এত সহজে যে কাঁঠালের বীজ পরিষ্কার করা যায় ভাবাই যায় না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রান্না করে দেখাবো না, আজকের ভিডিওতে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কাঁঠালের বিচি খুব সহজে পরিষ্কার করেছি। এখানে আমি এই পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলো একটি চপিং বোর্ডের উপরে তুলে একটি নাইফের হেল্প নিয়ে কেটে নেব। প্রথমে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি, এরপর খোসা ছাড়িয়ে নিব। এভাবে কেটে নিয়ে খোসা ছাড়ালে খুব সহজে খোসা ছাড়ানো যায়। এইভাবে আমি সব কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে ফিরে আসছি। এর মাঝে ছোট্ট একটা টিপস দেই, যেই নাইফ দিয়ে কাঁঠালের বীজ কাটা হয় সেই নাইফের গায়ে কাঁঠালের আঠা লেগে যায়। তখনই যদি একটি কটনে সরিষার তেল মাখিয়ে নাইফে এভাবে ঘষি তাহলে খুব সহজেই আঠাগুলো উঠে যায়। সব কাঁঠালের বীজগুলোকে খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। কাঁঠালের বীজগুলোকে আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো, তার জন্য গরম পানি ঢেলে দিলাম। এই পানি সহ কাঁঠাল বীজের মধ্যে 2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিব। এখানে আমি অর্গানিকের বেকিং সোডা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বেকিং সোডা ইউজ করতে পারেন। এবার এই বেকিং সোডাগুলো কাঁঠাল বীজের মধ্যে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এবার কাঁঠাল বিচিগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তার জন্য একটি প্লেট দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। কাঁঠাল বিচিগুলো ভিজে এরকম সাদা রং হয়েছে। আমি হাত দিয়ে ডলে দেখাচ্ছি, দেখুন খুব সহজে লাল খোসাগুলো উঠে যাচ্ছে। লাল খোসাগুলো একেবারে নরম হয়ে গেছে। এবার এই কাঁঠালের বিচিগুলোকে একটি বোতলের মধ্যে আমি তুলব। সেই জন্য 2 লিটারের একটি ফ্রেশ পানির বোতল নিয়েছি। এই বোতলের মধ্যে সমস্ত কাঁঠালের বিচি তুলে নিচ্ছি। এবার বোতলের মুখের কর্ক লাগিয়ে 5 মিনিট ধরে জোরে জোরে ঝাঁকিয়ে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমি বোতলটাকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য বোতলের গায়ের লেবেলটা খুলে দিচ্ছি। দেখুন ঝাঁকিয়ে নেওয়ার পরে এভাবে খোসাগুলো খুলে আসছে। বোতল থেকে ঢেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরকম ফ্রেশ হয়েছে। একটু হালকা গায়ে গায়ে লেগে থাকবে, ওটা নখ দিয়ে আঁচড়ালে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আমি একটি ভিডিওতে দেখেছিলাম, সেভাবে আমি ট্রাই করেছি, আশা অনুরূপ আমি ফল পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা বাসায় ট্রাই করবেন। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।